দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। আচ্ছা, দশক স্থানীয় অঙ্ক খেয়াল করেন, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। দশক স্থানীয় অঙ্ক মানে যে 6, একক স্থানীয় অঙ্ক 1 থেকে 5 বড়, মানে এটা কিন্তু প্রথম কন্ডিশন মানছে। দশক স্থানীয় অঙ্ক 9 কিন্তু 4 থেকে 5 বড়, এটাও কিন্তু প্রথম কন্ডিশন মানছে। দশক স্থানীয় অঙ্ক 7 কিন্তু 2 থেকে 5 বড়, তার মানে এটাও কিন্তু প্রথম কন্ডিশন মানছে। দশক স্থানীয় অঙ্ক 8 কিন্তু 3 থেকে 5 বড়, তার মানে এটাও প্রথম কন্ডিশন মানছে, তাই কিনা? তাহলে প্রথম কন্ডিশন তো সবাই মানছে, তার মানে প্রথম কন্ডিশন দিয়ে কোনো কাজই হইল না। ওকে ফাইন, সমস্যা নাই। দ্বিতীয় কন্ডিশন আছে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি থেকে মানে এই যে অপশনে যেগুলো আছে এগুলোই তো সংখ্যা। এই সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে সংখ্যাটা স্থান বিনিময় করবে। এবার আমরা তাই দেখব যে কোন সংখ্যা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সেটাই উত্তর। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর যদি 61 হয় তাহলে স্থান বিনিময় করে 16 হওয়ার কথা। কখন বলছে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কি? 6 আর 1 কত? 7। এই 7-এর 5 গুণ কত? 5 7 35। এই 61 থেকে এই অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে এখানে কত হচ্ছে? 6 হচ্ছে, আর এখানে হচ্ছে 2। 26 হয়েছে, কিন্তু 61 স্থান বিনিময় করে 16 হওয়ার কথা ছিল, হয়নি, তার মানে এটা উত্তর না। নেক্সট 94। এই 94 এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কি? 9 আর 4 কত? 13। এই 13-র 5 গুণ কত? 13-র 5 গুণ 65। এই 65 এখান থেকে বিয়োগ করেন, তাহলে এখানে কত হচ্ছে? 9 হচ্ছে, এখানে 2 হচ্ছে, 29, কিন্তু হওয়ার কথা ছিল 94, উল্টে হওয়ার কথা ছিল কত? 49। তার মানে এটা দিয়েও হয়নি, এটা উত্তর না। তাহলে 72। তাহলে সংখ্যাটা যদি 72 হয়, এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে যে 5 আর 2 7, 7 আর 2 9, এই অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7 আর 2 9, এর 5 গুণ মানে 5 9 45। এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ মানে 45 বিয়োগ করলে কত হয় দেখি? 12 থেকে 5 গেলে 7, হাতে 1, 5 2 এই যে 27। 72 ছিল, 72 থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করে 27 হয়েছে। দেখেন 72-এর 7 চলে গেছে এখানে, 2 চলে আসছে এখানে, তার মানে 72 থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করার পর অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, তাই আমাদের উত্তর হচ্ছে 72। 4 নম্বর অপশনে যেতে হবে না। ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট এই কোশ্চেনটা একটু কারেকশন আছে, এই যে এখানে 3-এর জায়গায় হবে 2। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন, 3-এর জায়গায় এখানে হবে 2। হ্যাঁ, খেয়াল করেন, একটু কারেকশন করে নিন, বইটা হাতে পাওয়ার পরে একটু কারেকশন করে নিন। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে, দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে এবং এককের অঙ্কের সাথে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণ হয়, সংখ্যাটি কত? খুবই সিম্পল। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, একই সাথে দশকের অঙ্কের সাথে 3 যোগ করবেন, ওই সাথে আবার এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করবেন, করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণ হয়। করলে প্রাপ্ত সংখ্যাটি মানে এককের অঙ্ক দশকের অঙ্কের সাথে 3 যোগ আর এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করে যে সংখ্যাটা পাবেন, সেই সংখ্যাটা মূল সংখ্যা মানে যেটা উত্তর, তার 3 গুণ হয়। দেখতে হবে কোন সংখ্যাটা এই শর্ত মানে। তাহলে কি বলছে? আমরা ধরি উত্তর 12। এবার বলছে এককের অঙ্কের সাথে 3 যোগ, দশকের অঙ্কের সাথে 3 যোগ, তাহলে দশকের অঙ্ক মানে 2 এর সাথে 3 যোগ করলে 5, এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, 1 থেকে 2 বিয়োগ করেন, 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয়ে যায়, তার মানে এটা আমার কন্ডিশনের মধ্যেই পড়ে না, বাদ। তাই 14, উত্তর যদি 14 হয়, তাহলে দশকের অঙ্কের সাথে 3 যোগ, তাহলে 4 এর সাথে 3 যোগ করলে হবে 7। এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, 1 থেকে যদি 2 বিয়োগ করেন, আমি তো ভুল বলতেছি, সরি, উত্তর যদি 12 হয়, কি বলছে? দশকের অঙ্কের সাথে 3 যোগ, দশকের অঙ্ক মানে যেটা, সরি, এই দশকের অঙ্ক মানে 1, 1-এর সাথে যদি 3 যোগ করি তাহলে হবে 4, এককের অঙ্ক থেকে 2 বিয়োগ মানে এই 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 40,
আচ্ছা, এই যে দশকের অঙ্কের সাথে 3 যোগ এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করে যে সংখ্যাটা পাইলাম, প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যার 3 গুণ, মূল সংখ্যা মানে 12 3 গুণ, তাহলে 12 3 গুণ তো 3 12 36, কিন্তু এটা তো 40 হয়ে গেছে, তাই এটা উত্তর না, বুঝছেন? তাহলে সংখ্যাটা যদি 14 হয়, দশকের অঙ্কের সাথে 3 যোগ, তার মানে এই 1 এর সাথে 3 যোগ করলে হবে 4, এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, এই 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 মানে 42। তাহলে দশকের অঙ্কের সাথে 3 যোগ এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করে যে সংখ্যাটা পাইলাম প্রাপ্ত সংখ্যাটা, এই প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যা মানে 14 3 গুণ হবে। তাহলে 14 সাথে 3 গুণ করে দেখেন তো আসলে 42 হয় কিনা, 3 14 তে 42 মিলে গেছে, তাই আমাদের উত্তর হচ্ছে 14। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 14। ওকে, আচ্ছা, এদিকে আর যাওয়া